সিএসএস নিয়ে আজকের টিউটোরিয়ালে আমরা শিখব কিভাবে বক্স মডেল ডিজাইন করতে হয়। বক্স মডেল হচ্ছে ওয়েবসাইটের একটি ইম্পর্টেন্ট পার্ট, যার মাধ্যমে আপনি ওয়েবসাইটের বিভিন্ন সেকশনকে আলাদা আলাদা পার্টে ভাগ করতে পারেন। আসলে বক্স মডেল এই ডিজাইন শেখার পিছনে আমাদের মূল যে উদ্দেশ্য হচ্ছে সেটি হচ্ছে আমরা একটি ওয়েবসাইটের মার্জিন এবং প্যাডিং সম্পর্কে জানবো, যে কীভাবে মার্জিন এবং প্যাডিং ডিফাইন করতে হয় বিভিন্ন এলিমেন্টের উপর, কীভাবে বর্ডার এবং আউটলাইন ব্যবহার করতে হয়, এবং কিভাবে একটি ওয়েবসাইটের বিভিন্ন কন্টেন্টের ওয়াইড এবং হাইট ডিফাইন করতে হয়। তো একটি যদি প্র্যাকটিক্যাল এক্সাম্পল আমি দেখি, তাহলে আমরা আমাদের এই ব্লগের যে লেআউটটি দেখতে পাচ্ছি, এখানে বিভিন্ন বক্স মডেল রয়েছে। তো আপনি স্ক্রল করলে এক একটি বক্স মডেল দেখতে পারবেন। এখানে প্রথমেই রয়েছে এখানে আমাদের একটি ওয়েলকাম মেসেজ, তারপর রয়েছে আমাদের একটি ইমেজ, এরপরে রয়েছে আমাদের বিভিন্ন ফিচার্ড কন্টেন্ট প্রমোশন, তারপর রয়েছে আমাদের নোটিশ বোর্ড, তারপর সিঙ্গেল ব্লক কন্টেন্ট এবং সাইড বার। তো এগুলি মূলত এক একটি বক্স মডেল। আপনার এখানে শেখার মূল উদ্দেশ্যই হচ্ছে আপনি কিভাবে করে আপনার বিভিন্ন এলিমেন্টগুলোকে মার্জিন এবং প্যাডিং দিয়ে স্টাইলিশ করবেন, ওয়াইড এবং হাইট দিয়ে সেগুলোকে পার্টে পার্টে ভাগ করবেন, এবং বর্ডার এবং আউটলাইন ইউজ করে সেগুলোকে বিভিন্ন কন্টেন্ট থেকে হাইলাইট করবেন। যেমন দেখুন, এখানে আমি আমার ইমেজটিকে এই মূল কন্টেন্ট এরিয়া থেকে একটু হাইলাইট করেছি আমার এই বর্ডারটি ইউজ করে। যদি আমি এখানে বর্ডার ইউজ না করতাম তাহলেও আমার এখানে সমস্যা ছিল না, বাট এই বর্ডারটি দেওয়ার কারণে এটি হাইলাইট হয়েছে। সে একইভাবে আমার এই বাটনটি, এখানে দেখুন সুন্দর একটি শ্যাডো এবং এখানে একটি বর্ডার এফেক্ট দেওয়া আছে। তো মূলত আমরা এই বক্স মডেল ডিজাইন করতে যে বিষয়গুলো শিখবো সেটি হচ্ছে আমাদের কন্টেন্টের ওয়াইড এবং হাইট, বর্ডার এবং আউটলাইন, মার্জিন এবং প্যাডিং। তো চলুন আমরা প্র্যাকটিক্যাল এক্সাম্পল দেখি। বক্স মডেল ডিজাইন করতে হলে আমাদেরকে মূলত একটি ডিভিশন ডিক্লেয়ার করতে হবে, এবং সেই ডিভিশনটিকে আমাদের নির্দিষ্ট ওয়াইড এবং হাইট এবং এর সঙ্গে আনুষঙ্গিক যে বিষয়গুলো আমাদের প্রয়োজন সেগুলো আমাদেরকে ডিক্লেয়ার করতে হবে। তো প্রথমে আমরা এখানে একটি বক্স মডেলের জন্য একটি ডিভিশন ডিক্লেয়ার করি। ডিভ আইডি, আমি আগে আমার ডিভিশনটিকে ক্লোজ করে নিই। বক্স মডেল, আমি এর ভিতরে একটি কন্টেন্ট দিতে চাই, যে কন্টেন্টটি হবে আমার একটি প্যারাগ্রাফ, যেন বোঝা যায় যে আসলে আমার বক্স মডেল কোনটি আর বক্স মডেলের কন্টেন্টই বা কোনটি। আমি এখানে লিখতে পারি দিস ইজ এ প্যারাগ্রাফ ইনসাইড বক্স মডেল। ওকে, তো এটি আমি এখন যদি ব্রাউজারে রিফ্রেশ করে আসি, তাহলে আমাদের যা দেখতে পারবো সিম্পল একটি প্যারাগ্রাফ টেক্সট। তো এটিকে যদি আমি এখন ডিজাইন করি সিএসএস কোড ইমপ্লিমেন্ট করে, তাহলে আমরা পরিবর্তনটি একটি করে দিতে পারবো। তো আমি প্রথমেই আমার বক্স মডেলটিকে ডিজাইন করি। আমি আইডি ডিক্লেয়ার করি বক্স মডেল। তো আমি বক্স মডেলটি নির্দিষ্ট একটি ওয়াইড, সাপোজ 300 পিক্সেল, আপনার ইচ্ছা মতো বা আপনার ওয়েবসাইটের বিভিন্ন সেকশনের প্রয়োজন অনুযায়ী আপনি ওয়াইড এবং হাইট ডিক্লেয়ার করবেন। এটি ডিপেন্ড করবে টোটালি আপনার ওপর, যে আপনি কীভাবে করে আপনার ওয়েবসাইটের কন্টেন্টকে বক্স মডেল বা বিভিন্ন পার্টে পার্টে ভাগ করবেন। ওয়াইড এবং হাইট ডিক্লেয়ার করা হয়েছে। তো আমি এখন ডিক্লেয়ার করবো ব্যাকগ্রাউন্ড, যাতে করে আমি বুঝতে পারি যে আসলে আমার বক্স মডেলটির হাইট বা ওয়াইড এখান থেকে এই পর্যন্ত শুরু এবং এখান থেকে এই পর্যন্ত শেষ। ব্যাকগ্রাউন্ড রেড, সরি এখানে একটি ভুলবশত সেমিকোলন পড়ে গিয়েছিল। খেয়াল রাখবেন, আপনার যদি ভুলবশত কোডের মাঝে কোনো সেমিকোলন বা কমা পড়ে যায়, সেই কোডটি এক্সিকিউট করবে না। তো আপাতত আমাদের যে পর্যন্ত কোড লিখলাম সেটিকে আমি ব্রাউজারে রিফ্রেশ করে আসি। দেখুন আমাদের বক্স মডেলটি এতটুকুই। তো এই বক্স মডেলটি আসলে যে ভালোভাবে বোঝা যাবে কি না, আমরা এখানে একটি ছোট্ট ট্রিক্স ইউজ করতে পারি। যেমন আমি এখানে আমার বডির একটি ব্যাকগ্রাউন্ড কালার ডিক্লেয়ার করি, তাহলে আমার বক্স মডেলের যে স্টাইলটি এটি হাইলাইট হবে। আমি এখানে সব রাবিশ কালার ইউজ করছি, কারণ রাবিশ কালার ইউজ করলে আপনি বুঝতে পারবেন যে আসলে এই ইফেক্টগুলো কীভাবে করে ইমপ্লিমেন্ট হয়। ব্যাকগ্রাউন্ড ইয়েলো। এখন আমি রিফ্রেশ করে আসি, দেখুন আমার বক্স মডেলটি অটোমেটিক্যালি এখানে হাইলাইটেড হয়েছে। তো আমি এখন বক্স মডেলটিকে যদি আমি চাই যে আমি আমার ওয়েবসাইটের সেন্টারে নিয়ে আসবো, তাহলে আমাকে যা করতে হবে, আমার এই বক্স মডেলটি যেহেতু একটি নির্দিষ্ট ওয়াইড রয়েছে
খেয়াল করবেন, আপনার যদি কোনো কন্টেন্টকে ওয়েবসাইটের মাঝে মাঝে অবস্থানে নিয়ে আসতে চান, তাহলে আপনাকে অবশ্যই সেই কন্টেন্টের একটি নির্দিষ্ট ওয়াইড দিতে হবে। হাইট মুখ্য নয়, তবে নির্দিষ্ট করে আপনাকে ওয়াইড দিতেই হবে। তো আমরা নির্দিষ্ট করে একটু ওয়াইড দিয়েছি 300 পিক্সেল, তাহলে আমরা চাচ্ছি যে আমার কন্টেন্টটি আমার ওয়েবসাইটের মাঝামাঝি চলে যাক। তো আমি এখানে মার্জিন ডিক্লেয়ার করব, মার্জিন অটোমেটিক্যালি। তো অটোমেটিক্যালি ডিক্লেয়ার করলে যা হবে যে আমার টপ, বটম এবং রাইট এবং লেফট সব দিকেই অটোমেটিক্যালি সে তার এই নির্দিষ্ট ওয়াইডের উপর ডিপেন্ড করে সেন্টার পজিশনে চলে যাবে। দেখুন সেন্টার পজিশনে চলে এসেছে। তো আমি যদি মনে করি যে আমার এই ওয়েবসাইটের যে ব্রাউজার উইন্ডোর যে শেষ ভাগটি রয়েছে এবং আমার শেষ ভাগ থেকে আমার যে ওয়েবসাইট কন্টেন্টের যে দূরত্ব, আমি যদি চাই যে এর মাঝে আরও মার্জিন থাক বা এর মাঝে আরও দূরত্ব থাক, তাহলে আমি এখানে যা ডিক্লেয়ার করবো সেটি হচ্ছে এখানেই মার্জিন, সাপোজ এখানে নিলাম 200 পিক্সেল। তো এই 200 পিক্সেল ডিক্লেয়ার করার অর্থ হচ্ছে আমি টপ এবং বটমে 200 পিক্সেল ডিক্লেয়ার করলাম এবং রাইট এবং লেফটে অটোমেটিক্যালি এর এর ওয়াইডের ওপর ডিপেন্ড করে যতটুকু রেস্ট অফ অ্যামাউন্ট থাকে সেগুলো এক্সিকিউট করবে। তাহলে আমি এখানে রিফ্রেশ করি, দেখুন আমার উপর থেকে 200 পিক্সেল এবং বটমে 200 পিক্সেল অটোমেটিক্যালি রয়েছে, কারণ আমার নিচে কোনো কন্টেন্ট নেই বিধায় আমার এই ব্রাউজার উইন্ডোতে বোঝা যাচ্ছে না। তবে এর নিচে যদি আমি কোনো কন্টেন্ট ডিক্লেয়ার করি তাহলে বোঝা যাবে যে আসলেই এর নিচে 200 পিক্সেল জায়গা রয়েছে। তো আমি একটি ছোট্ট লাইভ এক্সাম্পল দিয়েছি যে আসলেই আমার এর নিচে কোনো ছোটো এলিমেন্ট থাকলে কি দেখাতে পারে। আমি এই টিপটিকে জাস্ট কপি পেস্ট করি, তাহলে আমি জাস্ট এখানে দেশে দেখলাম, দেখুন এখানে আমাদের দুটি কন্টেন্টের মাঝে ওয়াইড এবং হাইট উপরে এবং নিচে 200 পিক্সেল করে জায়গা রয়েছে। তো এটি এক্সাম্পল, এটি আমাদের আজকের টিউটোরিয়ালের কোনো বিষয়বস্তু নয়, তো আমি এটাকে ডিলিট করে দিলাম। তো এখন কথা হচ্ছে আমরা এর ওয়াইড এবং হাইট দিলাম, আমরা এই বক্স মডেলটির মার্জিন ব্যবহার করলাম। তো এখন যদি আমি চাই যে এর আমি বর্ডার দিব, আসলে বর্ডারটি কীভাবে দিতে হয়, আউটলাইন দিব, আউটলাইন কীভাবে দিতে হয়, সেই বিষয়গুলো আমি এখন আপনাদেরকে দেখাবো। তো প্রথমত আমি চাচ্ছি যে আমার বক্স মডেলটির একটি আমার বক্স মডেলটির একটি বর্ডার দিতে। বর্ডার দেওয়ার জন্য আপনাকে জাস্ট ডিক্লেয়ার করতে হবে বর্ডার ক্লোন। এখন আপনাকে যে 3টি ভ্যালু ডিক্লেয়ার করতে হবে এখানে, সেটি হচ্ছে প্রথমত আপনার বর্ডারের ওয়াইড, আমাদের বর্ডারের ওয়াইড কতটুকু হবে। তারপর আমাকে ডিক্লেয়ার করতে হবে যে আমার বর্ডারের স্টাইল কী হবে, সলিড স্টাইল, ডটেড, ড্যাশ এই স্টাইলে, নাকি আমার আরও অন্যান্য যে স্টাইলগুলো রয়েছে সেগুলো। এবং সবশেষে আপনাকে যেটি ডিক্লেয়ার করতে হবে সেটি হচ্ছে আপনার এই বর্ডারের কালার। আপনি যে কালারই চাইবেন সেই কালারই আপনার বর্ডার হবে। তো প্রথমত আমি এখানে লিখি 2 পিক্সেল। 2 পিক্সেল মিনস আমার বর্ডারটি 2 পিক্সেল সমান ওয়াইড হবে। এরপর আমি এখানে উল্লেখ করি সলিড, আমরা পরে অন্যান্য ইফেক্ট করে ইমপ্লিমেন্ট করব। এবং এরপর আমি ডিক্লেয়ার করি যেখানে গ্রে কালার। ওকে, তাহলে আমি এখানে এসে জাস্ট রিফ্রেশ করি, দেখুন আমার এই বর্ডারটি এখানে ইমপ্লিমেন্ট হচ্ছে। তো যদিও আমার 2 পিক্সেল অনেক কম, সেই কারণে এখানে আসলে বোঝা যাচ্ছে না। তো আমি ইনস্পেক্ট এলিমেন্টে গিয়ে আমি ব্যাপারটি ভালোভাবে ইমপ্লিমেন্ট করি আপনাদের সঙ্গে। তো দেখুন এখানে 2 পিক্সেল, আমি এটিকে ওয়াইডটি বাড়িয়ে দিই, তাহলে বুঝতে পারবেন যে আসলেই আমার মার্জিনটি কীভাবে দেখা যাচ্ছে। তো এটিকে আমি জাস্ট কপি করি এবং আমার যে মূল কোড রয়েছে নোটপ্যাড প্লাস প্লাসে সেখানে যে পেস্ট করি। এখন আমি জাস্ট এটাকে রিফ্রেশ করি, তাহলে আমার ইফেক্টটি ঠিক আগের মতোই দেখাবে। তো এটি হচ্ছে আমাদের বর্ডার। এখন আমি যদি এটিকে চাই যে আমার এই বর্ডারটির বাইরেই আরেকটি বর্ডার হবে, যেটিকে আমি প্রথমেই বলেছি আউটলাইন, তাহলে আমি জাস্ট এটিকে ডিক্লেয়ার করব আউটলাইন। এটি যদি আমি ডিক্লেয়ার করি 5 পিক্সেল, আমি এটাকে সলিড দিব না, আমি দিব এটাকে ডটেড, আর এটাকে কালার আমি যদি দিই গ্রিন, ডটেড গ্রিন কালার, তাহলে এটি আমাদের যা দেখাবে। দেখুন আমার বর্ডারের বাইরে দিয়ে আরেকটি বর্ডার দেখাচ্ছে, এটি মূলত আমাদের আউটলাইন। আমি যদি এখানে সলিড ইউজ করি তাহলে ঠিক এই বর্ডার স্টাইলটি যেমন সলিড, ঠিক সলিড এটি দেখাবে। তো আসলে বিভিন্ন কোড ইমপ্লিমেন্টেশনের কারণে আমি আপনাদেরকে বিভিন্ন ধরনের ইফেক্টগুলো দেখাচ্ছি। তো এইভাবে করে আপনি আরও অনেক বিষয়কে ইমপ্লিমেন্ট করতে পারেন। তো আমাদের এই টিউটোরিয়ালের মূল বিষয় ছিল যেটি বক্স মডেল তো অবশ্যই ডিজাইন করতে হবে আপনার কন্টেন্টের বিভিন্ন সাইজ অনুযায়ী বা আপনার কন্টেন্টের যতটুকু প্রয়োজন। যেমন আমার এই ব্লগ সেকশনের এই সেকশনটির একটি নির্দিষ্ট ওয়াইড প্রয়োজন ছিল বা এই সেকশনটি এতটুকু চওড়া প্রয়োজন ছিল, সো আমি সেভাবে করেই বক্স মডেল ডিজাইন করেছি। ঠিক আপনার যেরকম প্রয়োজন পড়বে আপনি ঠিক সেরকমভাবেই আপনার বক্স মডেলকে ডিজাইন করবেন।
তো আমাদের এই টিউটোরিয়ালটির মূল বিষয়বস্তু যেটি ছিল সেটি হচ্ছে আপনি কীভাবে বক্স মডেল ডিজাইন করবেন এবং বক্স মডেলের ভিতরে কীভাবে আপনার একটি নির্দিষ্ট কন্টেন্টের ওয়াইড এবং হাইট ডিক্লেয়ার করবেন এবং এর মার্জিন প্যাডিং ডিক্লেয়ার করবেন এবং এর যে বর্ডার এবং আউটলাইন ডিক্লেয়ার করবেন। তবে একটি বিষয় আমরা এখানে উল্লেখ করিনি এখনও, সেই বিষয়টি হচ্ছে প্যাডিং। তো আমি যদি চাই যে আমার এখানে এই বক্স মডেলে একটি প্যাডিং দেবো, প্যাডিং মিনস আমার কন্টেন্ট থেকে আমার যে আমার বলতে একটু ভুল হচ্ছে, আমার যে এই ডিভিশনের ভিতরে যে কন্টেন্ট থাকবে সেই কন্টেন্ট থেকে আমার এই বর্ডারের দূরত্ব, সেটি হচ্ছে মূলত প্যাডিং। তো আমরা যদি এখানে প্যাডিং ইমপ্লিমেন্ট করি, আমি কি মার্জিনের পাশে প্যাডিং লিখবো, PA ডবল ডাইজেন্ট প্যাডিং, এটি হচ্ছে আমার 5 পিক্সেল। তাহলে আমার চারোদিকে 5 পিক্সেল করে প্যাডিং থাকবে। আমি জাস্ট রিফ্রেশ করি, দেখুন আমার এখানে 5 পিক্সেল প্যাডিং বেড়ে গিয়েছে। আমাদের যেহেতু নির্দিষ্ট একটি ওয়াইড ছিল এখানে 300 পিক্সেল, আর আমাদের চারোদিকে একটি করে 5 পিক্সেল করে প্যাডিং বাড়ার কারণে আমার এই ওয়েবসাইটের ওয়াইড কিছুটা বেড়ে গিয়েছে। তো এইভাবে করে আপনারা এটাকে ইমপ্লিমেন্ট করতে পারেন। তো এই হচ্ছে মূলত আমাদের বক্স মডেল নিয়ে টিউটোরিয়াল, এবং আপনাদেরকে যে বিষয়গুলো শেখানো হচ্ছিল সেগুলো হয়তো আপনারা বুঝতে পেরেছেন। তো আমাদের নেক্সট টিউটোরিয়ালগুলোতে এইগুলো নিয়ে আরও ইমপ্লিমেন্টেশন থাকবে। তো সেই পর্বগুলো আপনারা দেখলে আরও ভালোভাবে ক্লিয়ার হতে পারবেন।